নদীতে কতদিন ধরে নৌকা বাইতেছো তুমি? এদিক তাকাও। এই নদীতে কতদিন ধরে নৌকা বাইতেছো? এই যে আজকে সকাল থেকে মামা একদম সারা ঢাকা তলে সারা ঢাকা মামা। এটা যে বাংলাদেশের যে বাণিজ্য এই যে রাজধানী মতিঝিল। হ্যাঁ, কোন জায়গা? মতিঝিলে নৌকা বাইতেছো তুমি? হ্যাঁ, মতিঝিলে। কেমন লাগতাছে মতিঝিলের ভিতরে যে নৌকা বাইতেছো? গোয়া ফাটতাছে মামা, গোয়া ফাটতাছে। আইশাআল্লাহ, কি কয় ফাটতাছে? হ্যাঁ, দেখেন অবস্থাটা। এই যে মতিঝিল এলাকা ডুবে যাচ্ছে, সুয়ারেজ লাইনটা ঠিক করতে পারতেছে না, পানি যাইতে পারতেছে না, যার ফলে নদী হয়ে যাচ্ছে মতিঝিল এলাকা। আল্লাহ কাম সারা। মামা বলো, এখন তুমি কি করবা? এখন এই যে কাশিতে টাইনে লয়ে যাবো। বইটা কই তোমার? বইটা কই? নদীতে আইছো বইটা আমার আতার পা। নামো মামা। নামা লাগতো না? না, তুলে লাইছি যাতে। অবস্থাটা কি মামা দেখছেন? কঠিন অবস্থা মামা। হ্যাঁ, কঠিন অবস্থায় আরেকটা স্পিড বোট চলে আসছে। স্পিড বোট দেখেন, এই যে দেখেন প্রাইভেট কার অবস্থা দেখেন অবস্থা। আমরা কি করবো? সাপলা সত্তর নামবেন, রাস্তা না সাপলা চত্বর পর্যন্ত জানা গিয়ে দেখি। সাপলা চত্বরে কি পানি আছে? না, এইবারে পানি নাই। আমি জানো কালি হানি নাই, এই নামাই। আচ্ছা মামা, ঠিক আছে, যাও। তোমার যত কষ্ট না হয়, আমগো যত কষ্ট না হয়, এভাবে কাজ করো। অবস্থাটা দেখেন দর্শক, অবস্থাটা দেখেন কি হয়েছে। দেখেন দর্শক, দেখেন এই হচ্ছে মতিঝিলের অবস্থা। এখন রাত কয়টা? এটা হচ্ছে এই যে সুয়ারেজ লাইনগুলো জ্যাম হওয়ার কারণে পানিগুলো যেতে পারতেছে না, বৃষ্টির পানিগুলো, যার ফলে এই এরকম অবস্থা হচ্ছে। ঢাকা মেট্রো, এটা ঢাকা মেট্রো। মতিঝিল এই যে মেট্রো মতিঝিল স্টেশন। হ্যাঁ, তাহলে এই যে অবস্থা দেখতেছেন মামা, আপনার বলেন এটার জন্য দেয় কে? এটার জন্য দায়ী তো সরকারের, সিটি কর্পোরেশনের কোনো দেয় না। সিটি কর্পোরেশনের দায় নিব। হ্যাঁ, সিটি কর্পোরেশন। কারণ ওই যে সুয়ারেজ লাইনের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত পে করতেছি, কি টাকা দিচ্ছি আমরা তাদেরকে, যে এই সুয়ারেজ লাইন ব্যবহার করার জন্য জনগণ টাকা দিচ্ছে। কিন্তু এই জনগণের টাকা নিচ্ছে, কিন্তু এরা এই সুয়ারেজ লাইনগুলো ক্লিন করতেছে না, ময়লা জমে গেছে, যার ফলে এই পানিগুলো যেতে পারতেছে না। এই দেখেন অবস্থাটা, দেখেন অবস্থাটা দেখেন। আমরা কোথায় যাব, কি করিব, কোনো কিছু ভেবে না পাই। সামনে বাংলাদেশের জাতীয় সত্তর। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সত্তর তলে। জি, পানির তলে। জি। একদিনের বৃষ্টিতে একদিনে যদি 7 দিন বৃষ্টি হয় তাহলে কি হবে? 3 ঘন্টার বৃষ্টিতে
7 দিন বৃষ্টি হলে কি হবে? 7 দিন বৃষ্টি হলে সারা বাংলাদেশে তলে থাকবে। থাকবে। বুঝতে পারছেন, 7 দিন বৃষ্টি হলে সারা বাংলাদেশ তলে থাকবে। যেহেতু একদিনের বৃষ্টিতে অবস্থা, যদি 7 দিন বৃষ্টি হয়, আজকে রাতে যদি বৃষ্টি হয়, এই পানি কোথায় যাবে? পানি আর পানি, আরে পানি রে। তোলাই যাবে কি? আমে আমে এসে গেল। এ মামা এসে গেল। মামা আম বাইসে গেল, আম বাইসে গেল মামা। গেল তো দুটার কাটা জল গেল। মামা আবার বৃষ্টি বৃষ্টি আরো বৃষ্টি আসতেছে, যান নাইলে আমরাও চলাই যাবানি। মামা উঁচু করে ধাক্কা দেন, ওনার একটু হেল্প করেন। এ মামা আপনার গাড়ি চলে গেল। দাঁড়ান দাঁড়ান, উনি আবার ওই যে ওনার ধাক্কা দিতে গেছে একটু। মাজা সমান পানি গেছে, আরো আবার বৃষ্টি আসতেছে, তাহলে কি অবস্থা হবে না? বৃষ্টি তো আবার আসতেছে, তাহলে কি অবস্থা হবে না? আমি এই যে শুক্রবার মসজিদের এখানে যাবো। একলাই তো না, মুশকিল হয়ে যাচ্ছে। মামা আম আম বাইচে গেছে। এই সেলাই লাগলো। মামা কত দূরে যাবেন? হ্যাঁ কত দূরে যাবেন? এদিকে পানি, রাজধানীতে বসে সেই নদীর ফিল পাশে। কি অবস্থা, বড়ি পর্যন্ত যাচ্ছে রিক্সা। আপনার ও পায়ে পাই না, পাঁচ না মানে ই তো না, মোটর না তো না, মোটর হলেও এখানে তো আসা যাইতো না। সেটাই তো ভাই, আমরা লাইক লাগবে। এই পাঁচ মেন রোডে কোন সিস্টেম দেখি। রাজধানীতে বৃষ্টিতে যে এরকম পানি হয় এটা তো জানতাম না। তা ভালো জায়গা ভাই, ভাইরাল দেন নাকি? হ্যাঁ ভাইরাল করে দিবেন নাকি? আমিও লাইভ আছি, কিছু বলেন ভাই। আরো ভিতরে যান, একবারে যাবে পর্যন্ত। ভালো আছে। এদিকে কি পানি কম বেশি? পানি কমবে, আরো বেশি আসতেছে। বোট লাগবে, বোট।
আপনি নিরাপদে আছেন মনে হয়। বাড়ির ভিতর পানি ঢুকে গেছে। আর একটু কিছু মনে হয় পানি।